হ্যালো এভরিওয়ান, ইঞ্জিনিয়ারিং এডুকেটারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি গুজরাট পলিউশন কন্ট্রোল বোর্ডের যে প্রিভিয়াস ইয়ার পেপারটা নিয়ে ডিসকাস করছিলাম, ওটার আজ লাস্ট পার্ট। এটাতে আমি কিছু সিলেক্টিভ কোশ্চেন নিয়েছি পেপারটার থেকে, যেগুলো তোমাদের ডাব্লিউবিপিসিবির জন্য হেল্পফুল হতে পারে। আর বাকি কোশ্চেনগুলো আমি স্কিপ করে দিয়েছি, কারণ ওগুলো গুজরাট স্টেটের কোশ্চেন, স্টেট রিলেটেড ছিল। তো তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের কোশ্চেনগুলো। হোয়াট ইজ অ্যান এনভায়রনমেন্ট ল্যাবরেটরি? তো এনভায়রনমেন্ট ল্যাবরেটরি কি? এনভায়রনমেন্ট ল্যাবরেটরি হচ্ছে এ ল্যাবরেটরি টু মেজার দ্য ড্যামেজ কজ টু দ্য এনভায়রনমেন্ট। নেক্সট কোশ্চেন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফর এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম ইজ হচ্ছে ISO 14001। নেক্সট কোশ্চেন, আইডেন্টিফাই হুইচ ইজ নট ম্যাচিং উইথ দ্য রেস্ট। তো ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, সাইক্লোন সেপারেটর অ্যান্ড ব্যাক ফিল্টার তিনটে সেম টাইপের এক্সেপ্ট ট্রিকলিং ফিল্টার, এটা হচ্ছে সোয়েজ ফিল্টার। নেক্সট, ইনকম্বাসেবল পার্ট ইন সলিড ফুয়েল ইজ। তো সলিড ফুয়েল ইনকম্বাসেবল পার্ট হচ্ছে সিলিকেট। নেক্সট কোশ্চেন, pitot tube is used to measure pitot tube used to measure flow of velocity. Next, pollutant measured in a vehicle for PUC certification are। তো সঠিক অ্যান্সার হচ্ছে এ, কার্বন মনোক্সাইড, আর HC, হাইড্রোফ্লোরোকার্বন। নেক্সট, Windrow is used for presenting the data pertaining to meteorology. Next question, which of the following is not a greenhouse gas? তো কার্বন মনোক্সাইড গ্রিনহাউস গ্যাস নয়, এছাড়া কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, N2O, এগুলো সবগুলোই NO2, সবগুলোই গ্রিনহাউস গ্যাস। নেক্সট কোশ্চেন, isokinetic sampling in stack monitoring carried for the measurement of, সঠিক অ্যান্সার particulate matter। পরবর্তী কোশ্চেন, ইনস্ট্রুমেন্ট ইউজ ফর মেজারমেন্ট অফ হেভি মেটাল। তো ইনস্ট্রুমেন্ট ইউজ ফর হেভি মেটাল ইজ, সঠিক অ্যান্সার AAS। AAS ফুল ফর্ম হচ্ছে অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি, অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি। পরবর্তী কোশ্চেন, ফর স্যাম্পলিং of SO2 in ambient air quality monitoring the following absorbent is used। তো সঠিক অ্যান্সার হচ্ছে TCM, tetrachloromercurit। নেক্সট, which was the first major disaster of air pollution? তো ফার্স্ট মেজর ডিজাস্টার এয়ার পলিউশন হচ্ছে লন্ডন স্মোক, এটা এক প্রকারের এরোসল ছিল। পরবর্তী কোশ্চেন, which of the following is the major source of fresh water which is available in India? তো major source of fresh water in India is groundwater। Next, stack emission monitoring result are exposed in, সঠিক অ্যান্সার হচ্ছে মাইক্রোগ্রাম পার কিউবিক মিটার, মানে ইউনিটটা জানতে চাইছে। নেক্সট কোশ্চেন, হোয়েন ডিড দ্য CPCB এস্টাবলিশ, মানে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড কখন এস্টাবলিশ হয়েছিল? সঠিক অ্যান্সার হচ্ছে 1974। নেক্সট, ভিনাইল ক্লোরাইড ইজ ওয়াইডলি ইউজ ইন দ্য ম্যানুফ্যাকচারিং অফ PVC। তো সঠিক অ্যান্সার হবে এখানে প্লাস্টিক। নেক্সট কোশ্চেন, হাউ মাচ পার্সেন্টেজ অফ পলিউশন অ্যাকাউন্ট বাই সোয়েজ
or municipal, তো সঠিক অ্যান্সার হচ্ছে 75%। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজম ফাউন্ড ইন হিউম্যান ওয়েস্ট দ্যাট কজ ওয়াটার পলিউশন? সঠিক অ্যান্সার কলিফর্ম ব্যাকটেরিয়া। নেক্সট 137, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ওয়ান অফ দ্য 12 প্রিন্সিপাল অফ গ্রিন কেমিস্ট্রি? তো সঠিক অ্যান্সার ইউজিং হাই টেম্পারেচার টু স্প্রেড আপ রিয়াকশন, এটা গ্রিন কেমিস্ট্রির 12 প্রিন্সিপালের মধ্যে পড়ে না। পরবর্তী কোশ্চেন, ম্যাচ দ্য লিস্ট এ উইথ লিস্ট বি। তো প্রথমে বলেছে গ্রিন কেমিস্ট্রি প্রিন্সিপাল 1, তো গ্রিন কেমিস্ট্রি প্রিন্সিপাল 1 হচ্ছে ওয়েস্ট প্রিভেনশন ইনস্টেড অফ রেমিডিয়েশন। নেক্সট হচ্ছে গ্রিন প্রিন্সিপাল নাম্বার 3 হচ্ছে লেস হ্যাজার্ডাস টক্সিক কেমিক্যাল, লেস হ্যাজার্ড অর টক্সিক কেমিক্যাল। নেক্সট গ্রিন প্রিন্সিপাল নাম্বার 5, গ্রিন প্রিন্সিপাল নাম্বার 5 হচ্ছে ইনকোসিয়াস সলভেন্ট অ্যান্ড অক্সিলারিজ। আর নেক্সট হচ্ছে গ্রিন প্রিন্সিপাল নাম্বার 12 হচ্ছে ইনহারেন্ট সেপার প্রসেস, মানে সেফ কেমিক্যাল প্রসেস। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য গ্রিনেস্ট সলভেন্ট? তো সঠিক অ্যান্সার হচ্ছে মিথানল। নেক্সট কোশ্চেন, আবার একটা ম্যাচিং দিয়েছে। তো ডিস্টিলেশন ইজ এ প্রসেস, বলেছে ম্যাচ দ্য সেপারেশন প্রসেস উইথ দ্য ডিফারেন্স ইন প্রপার্টি অফ দ্য কম্পোনেন্ট টু বি সেপারেটেড। তো প্রথমেরটা হচ্ছে ডিস্টিলেশন হচ্ছে ভলাটিলিটি। নেক্সট হচ্ছে অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন প্রসেস হচ্ছে সলিবিলিটি, অ্যাবজর্পশন হচ্ছে সলিবিলিটি। পরবর্তী হচ্ছে এক্সট্রাকশন, তো এক্সট্রাকশনের জন্য কি হয় ডিস্ট্রিবিউশন কোফিসিয়েন্ট, এক্সট্রাকশনের জন্য ডিস্ট্রিবিউশন কোফিসিয়েন্ট। আর লাস্ট হচ্ছে অ্যাডসরপশন, অ্যাডসরপশনের জন্য হচ্ছে প্রেফারেন্সিয়াল এডিশন। ওকে, নেক্সট হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইউজড অ্যাজ এ অ্যাডসরবেন্ট? তো সঠিক অ্যান্সার হচ্ছে সোডিয়াম পলিক্রাইলেট। নেক্সট ACAC, SEAC stand for, SEAC stand for State Level Expert Appraisal Committee. Next question, which of the following pair of filtration technique and the size of pore diameter of the membrane are correctly matched? তো ফিল্টারেশন টেকনিকের কারেন্ট সাইজটা বলতে বলেছে। তো মাইক্রো ফিল্টার হচ্ছে 10 to 100 মাইক্রোমিটার, আল্ট্রা ফিল্টারেশন হচ্ছে 0.0052 1 মাইক্রোমিটার, অ্যান্ড রিভার্স অসমোসিস হচ্ছে 5 to 200 অ্যামস্ট্রং। তো এইটার মধ্যে সবগুলি সঠিক হবে, এই দুটো সঠিক হবে, এটা সঠিক হবে না। তাহলে সঠিক অ্যান্সার হবে 1 and 2, তো বিটা সঠিক অ্যান্সার। নেক্সট লিস্ট এর সাথে লিস্ট বি কে ম্যাচ করতে হবে। তো স্টকহোম কনভেনশন কি বলেছিল? পারসিস্ট অর্গানিক পলিউটেন্ট, স্টকহোম কনভেনশন। নেক্সট হচ্ছে বেসিল কনভেনশন কি বলেছিল? বলেছিল ট্রান্সবাউন্ডারি মুভমেন্ট অফ হ্যাজার্ডাস ওয়েস্ট, মানে বেসিল কনভেনশন এটার জন্য করা হয়েছিল। ট্রান্সবাউন্ডারি মুভমেন্ট অফ হ্যাজার্ডাস ওয়েস্ট। নেক্সট হচ্ছে মন্ট্রিয়াল প্রোটোকল, মন্ট্রিয়াল প্রোটোকল হচ্ছে ওজোন লেয়ার ডিপ্লেশনের জন্য, ওজোন লেয়ার ডিপ্লেশনকে প্রতিরোধ করতে বলেছিল। অ্যান্ড কাইটো প্রোটোকল হচ্ছে টু স্টপ or to minimize the greenhouse gases. Next question, match the industrial process equipment with the temperature
of waste gases emitted from it. তো নিকেল রিফাইনিং ফার্নেসের টেম্পারেচার কত হচ্ছে 1370 থেকে 1650 ডিগ্রি। নেক্সট হচ্ছে সিমেন্ট ইন্ডাস্ট্রি কত, তো সিমেন্টের ক্ষেত্রে হবে 620 থেকে 730 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট হচ্ছে হিট ট্রিটমেন্ট, মানে হিট ট্রিটিং ফার্নেস, যেখানে হিট ট্রিটমেন্ট হয় তার ফার্নেসের টেম্পারেচার কত হবে, ওটা হবে 230 থেকে 480। আর স্টিম বয়লারে কত হবে, স্টিম বয়লার হবে 425 থেকে 650। আর আজকে লাস্ট কোশ্চেন, দ্য প্রসেস of capturing CO2 from point source and storing them is called carbon sequestration. তো এতগুলোই কোশ্চেন ছিল, আশা করি কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। ধন্যবাদ।